আপনারা অনেকেই একটা প্রবলেম ফেস করতেছেন, সেটা হচ্ছে আপনাদের ফেসবুক পেজে এরকম একটা ইফেক্ট দেখা যায়। এই যে আমার স্ক্রিনে দেখতে পারতেছেন আপনারা, আদার মনিটাইজেশন টুলস এবং একটা ইফেক্ট দেখা যাচ্ছে। এটা কিন্তু মনিটাইজেশন ইস্যু। এরকম যদি আপনাদের পেজের মধ্যে ইস্যু আসে, তাহলে কিন্তু আপনারা আপনার পেজ থেকে ইনকাম করতে পারবেন না। দেন পেজটা মনিটাইজেশনে অ্যাপ্লাই করলেও কিন্তু সেটা মনিটাইজেশন দিবে না। সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, সেই পেজটার এই ইস্যুটা রিমুভ করতে হবে এবং পেজটা একদম ফুল ফ্রেশ থাকতে হবে। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করবেন না, আর অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করতে ভুলবেন না। সো কীভাবে আপনারা এই পেজ থেকে সমস্যার সমাধান পাবেন, যদি কারো পেজের মধ্যে এরকম ইফেক্ট আসে বা কোনো ভায়োলেশন আসে, সেটা কীভাবে রিমুভ করবেন, এই ভিডিওতে আমি আপনাদেরকে সমস্যার সমাধান দিব। চলে আসলাম আমরা আমাদের ফোনের স্ক্রিনে। এখন আমরা ইস্যুটা চেক করার জন্য বা কীভাবে এটা থেকে সমস্যার সমাধান পাবো, আমাদেরকে অবশ্যই কিন্তু আমাদের পেজটা লগ ইন করে নিতে হবে। আপনার যে পেজের এই সমস্যাটা দেখাচ্ছে সেই পেজটা লগ ইন করে নেবেন। সো পেজটা লগ ইন করে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন প্রফেশনাল ড্যাশবোর্ড। এখন আপনাদের কাজ হবে এখানে ক্লিক করা। রাইট নাও এখানে ক্লিক করার পর আপনাদের কিন্তু এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডের কিন্তু সব ইন্টারফেসগুলো শো করবে। সো এখানে দেখেন আমাদের যে টুলসগুলো আছে সবগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। সো এখন প্রথমত যে অপশনটি দেখতে পারবেন সেটা হচ্ছে এখানে পেজ রিকমেন্ডেশন। আশা করি সকলেই পেয়ে গেছেন। এখন আপনাদের কাজ হবে এখানে আবার ক্লিক করা। এখানে আবার ক্লিক করার পর এখান থেকে আপনারা নিচে দেখতে পারবেন এই যে পেজ স্ট্যাটাস নামে একটি অপশন দেখা যাচ্ছে। এখন আপনাদের কাজ হবে এখানে ক্লিক করা। এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন যে ইফেক্টটা শো করে, সেটা হচ্ছে আপনারা এখানে দেখতে পারবেন এই যে দুইটা অপশন দেখা যাচ্ছে কিন্তু। তবে এখানে আপনারা দেখতে পারতেছেন এখানে রেস্ট্রিক্ট মনিটাইজেশন, তার মানে আমাদের পেজে সমস্যা রয়েছে, এই কারণে এখানে রেস্ট্রিক্ট মনিটাইজেশন দেখাচ্ছে। যদি পেজে সমস্যা না থাকে তাহলে এলিজিবল টু মনিটাইজেশন থাকে। এখন আপনারা এখান থেকে যে রেস্ট্রিক্ট মনিটাইজেশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কিন্তু আমাদের ক্ষেত্রে এখানে ইস্যুটা দেখায়। এই যে আপনার প্রথমত দেখতে পাচ্ছেন মনিটাইজেশন ইস্যু, আর একটা ইস্যু রয়েছে এখানে এই যে আপনারা রিসেন্ট ভায়োলেশন অপশন এখানে ক্লিক করবেন, যেটার কথা আমি বলছি এবং থাম্বনেলে যেটা আমি দিছি। এখানে দেখেন হাউ দিস ইফেক্ট ইউর পেজ, মানে আমাদের পেজের মধ্যে কিছুটা ঝুঁকি আছে। এখানে দেখতে পারতেছেন এই যে আদার মনিটাইজেশন টুলসের একটা ঝুঁকি রয়েছে। তবে এখন এটা আমরা কিভাবে সমস্যার সমাধান করব বা রিমুভ করব, এখানে একটা বিষয় আমি আপনাদেরকে বলি। যাদের নতুন পেজ, এটা আপনারা ভালোভাবে বুঝবেন, যাদের নতুন পেজ তাদের ক্ষেত্রে কিন্তু 30 দিনের ভিতরে এই ইস্যুটা যাবে, মানে 30 দিন পর কিন্তু ইস্যুটা চলে যাবে। এখানে দেখেন তারা ভালোভাবে বলেই দিয়েছে এখানে লেস দেন 30 ডেজ, মানে 30 দিন পর কিন্তু এই ইস্যুটা চলে যাবে। এখন আপনাদের মনে প্রশ্ন হতেই পারে যে ভাইয়া আমার পেজটা তো ওল্ড পেজ, আমি 2-3 বছর থেকে পেজে কাজ করতেছি, হঠাৎ করে এরকম একটা ইস্যু দিয়েছে। যদি এরকম একটা ইস্যু দেয় তাহলে আপনাদের যে কাজটি করতে হবে, আমি একটা ব্যাক করলাম। ব্যাক করার পর এখানে দেখতে পারবেন যে পার্টনার মনিটর পলিসি ইস্যু, এটা আপনাদেরকে রিমুভ করতে হবে। এটা রিমুভ করবেন ক্রোম ব্রাউজারের মাধ্যমে, ব্র্যান্ডেড ট্যাগিং কন্টেন্টের মাধ্যমে। আপনারা যদি ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিং করেন তাহলে কিন্তু আপনাদের যাদের ওল্ড পেজ এটা কিন্তু রিমুভ হয়ে যাবে। আপনারা মাথায় রাখবেন যাদের ওল্ড পেজের মধ্যে এরকম প্রবলেম ফেস করতেছেন তারা ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিং মারবেন। আর কীভাবে ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিং মারবেন, আমার ভিডিও চেক করলে আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন, খুব সহজেই কিন্তু আপনারা সলভ করতে পারবেন। আর যাদের নতুন পেজ তাদের ক্ষেত্রে কিন্তু এখানে আপনাদেরকে 30 দিন ওয়েট করতে হবে। 30 দিন পর কিন্তু অটোমেটিক্যালি এটা চলে যাবে, আপনাদেরকে কোনো ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিং মারতে হবে না। 30 দিন পর কিন্তু অটোমেটিক্যালি তারা এই ইস্যুটা চলে নেবে। কারণ নতুন পেজের ক্ষেত্রে একটা ইস্যু তারা শো করে দেয়, এটা কোনো আপনাদের ক্ষেত্রে কোনো ক্ষতি করবে না, তারা আবার নিজেই তুলে দেয়। তবে ওল্ড পেজের ক্ষেত্রে তারা আপনাদেরকে দেয় যারা গাইডলাইন মানেন না, ফেসবুকের যে গাইডলাইন আছে। আর ফেসবুকে কিন্তু কাজ করা খুবই কঠিন, মানে অনেক নিয়মকানুন মানতে হয়, তা না হলে কিন্তু ফেসবুক থেকে মনিটাইজেশন পাওয়া খুবই কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা আপনাদের যে ভিডিওগুলো আছে চেষ্টা করবেন নিজের ভিডিও তৈরি করতে। অন্যের ভিডিও ইউজ করলে কিন্তু এরকম প্রবলেম ফেস করেন। নিজের যে ভালো বিষয় এক্সপার্ট আপনারা, সেই বিষয় নিয়ে ভিডিও কন্টেন্ট করে আপনারা ভিডিওগুলো পাবলিশ করবেন। সো আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি। যদি এরকম প্রবলেম ফেস করে থাকেন তাহলে আপনারা যাদের নতুন পেজ তারা 30 দিনের পর দেখবেন চলে যাবে, আর যাদের ওল্ড পেজ তারা ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিং মারলে কিন্তু সমস্যার সমাধান হবে। সো ভিডিও থেকে যদি আপনাদের একটু হেল্পফুল হয় থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি বুঝতে আপনাদের প্রবলেম হয় সেটাও কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।